আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। সুপ্রিয় দর্শক, অনেক পরীক্ষার্থী ভাই বোন আমাদের কাছে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রশ্ন করে থাকেন। সেই প্রশ্নগুলোর মধ্য থেকে আজ কমন 10টি প্রশ্নের উত্তর আমরা দেওয়ার চেষ্টা করব। পরীক্ষার্থীদের সবচেয়ে কমন প্রশ্ন সেটি হলো যে পরীক্ষা ভালো হবে কি আমল করলে। তো এর উত্তরে আমরা বলতে চাই যে পরীক্ষা ভালো হওয়ার জন্য সর্বপ্রথম আপনাকে প্রস্তুতিটা ভালো করে নিতে হবে। সন্ধ্যা রাতে বা রাত জেগে পড়ার চাইতে ভোর রাতের পড়া বা রাতে ভালো করে ঘুমিয়ে ঘুম থেকে উঠে পড়াটা মুখস্থ রাখার জন্য অনেক বেশি উপযোগী। হিফজখানার ছাত্ররা গোটা 30 পারা কোরআনকে যেভাবে মুখস্থ রাখে তার নজির পৃথিবীতে মেলা ভার। আর এর মূল রহস্য হলো তারা ভোর রাতে উঠে পড়ে এবং সন্ধ্যা রাতে তাড়াতাড়ি শুয়ে পড়ে, এবং এটা বৈজ্ঞানিকভাবেও আমাদের জন্য উপকারী বলে প্রমাণিত। এর পাশাপাশি পরীক্ষা ভালো ফলাফল করার জন্য একজন ইমানদার আল্লাহর কাছে দোয়া করবে যেন আল্লাহ সহজ করেন। পরীক্ষার হলে যাওয়ার আগে আল্লাহর সাথে কথা বলবে, কানেক্ট হওয়ার চেষ্টা করবে এবং আল্লাহ সাহায্য চাইবে। সালাতের মাধ্যমে, নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা যেতে পারে। এর বাইরে আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, যার অর্থ হলো আল্লাহ আপনি আমার হিসাব গ্রহণকে সহজ করে দিন। এই দোয়াটি পাঠ করা যেতে পারে, যদিও এই দোয়াটি পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য হাদিস বর্ণিত কোনো দোয়া নয়। অর্থাৎ পরীক্ষায় ভালো করার জন্যই এই দোয়া নয়, কিন্তু দোয়ার অর্থটা আপনি ওই নিয়ত করে পড়লে সেই অর্থটা যেহেতু পরীক্ষার সাথে যায় সেজন্য আপনি সেটি করতে পারেন। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা অর্থ হলো আল্লাহ আপনি আমার হিসাব গ্রহণকে সহজ করে দিন। মূলত এখানে উদ্দেশ্য হলো আখিরাতে হিসাব গ্রহণ সহজ। তো যে কোনো হিসাব গ্রহণ বা যে কোনো পরীক্ষা এর মুখোমুখি হলে আমরা আল্লাহর কাছে সেটি সহজ হওয়ার জন্য সাধারণভাবে দোয়া করতে পারি। এর পাশাপাশি পরীক্ষা ভালো ফলাফল করার জন্য আল্লাহর প্রতি আস্থা এবং ভরসা, তাওয়াক্কুল রাখাটা অনেক গুরুত্বপূর্ণ একটি আমল। কারণ আমরা জানি যে অনেক পরীক্ষার্থী তারা ভালো পড়াশোনা করে প্রস্তুতি নেওয়ার পরও পরীক্ষা ভালো করতে পারেন না, কারণ তারা নার্ভাস হয়ে যান। নার্ভাস হয়ে যাওয়ার ফলে তারা অনেকটা গুলিয়ে ফেলেন। ইমানদারের জন্য নার্ভাস হওয়ার কোনো সুযোগ নেই। ইমানদার সর্বাবস্থা আল্লাহর প্রতি আস্থা এবং ভরসা রাখবে, আল্লাহর প্রতি তাওয়াক্কুল করবে। আপনি যখন আল্লাহর প্রতি আস্থা রাখবেন, তাওয়াক্কুল করবেন, ভরসা রাখবেন, আল্লাহ তাআলা আপনার জন্য যথেষ্ট হবেন। আল্লাহ তাআলা কোরআনে সে ওয়াদা করেছেন, ওয়া ইয়াতাওয়াক্কাল আল্লাহ ফাহুয়া হাসবুহ, যে ব্যক্তি আল্লাহর প্রতি ভরসা রাখবে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবে। পরীক্ষায় ভালো ফলাফল পাওয়ার জন্য নির্ভর থাকার কোনো বিকল্প নেই। আর এই নির্ভর থাকার জন্যই আমাকে তাওয়াক্কুল চর্চা করতে হবে। আপনি ভালো করে প্রস্তুতি গ্রহণ করেছেন বা যতটুকু পড়েছেন প্রস্তুতি গ্রহণ করেছেন, এরপর আল্লাহর উপরে ছেড়ে দেবেন বিষয়টা, যে আমার যদি পরীক্ষায় ভালো কিছু করতে পারি তাহলে আল্লাহ শুকর আদায় করবো, আল্লাহ যথেষ্ট ইনশাআল্লাহ আমাকে সাহায্য করবেন, আস্থা রাখবেন। আর আল্লাহ না করুন যদি আমার প্রচেষ্টা সত্ত্বেও পরীক্ষা ভালো না হয়, তাহলে সেক্ষেত্রে নিশ্চয়ই এর পেছনে আল্লাহ আমার জন্য কোনো কল্যাণ রেখে থাকবেন। এই বিশ্বাস এবং আস্থা আল্লাহর উপর থাকবে, অর্থাৎ পুরো বিষয়টাকে আল্লাহর উপরে ন্যস্ত করে দিবেন। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আপনি পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবেন। আমরা অনেকে আছি পড়াশোনা না করে ফাঁকি ঝুঁকি দিয়ে সময় কাটিয়ে দোয়া এবং আমল খুঁজে বেড়ায় যাতে করে শর্টকাট কোনো ওয়েতে পরীক্ষার বৈতরণী পার হতে পারি। এই শিক্ষা ইসলাম আমাদেরকে দেয়নি। যে কোনো কাজ করব সেটাকে যথাযথভাবে করব, ভালোভাবে করব, এটাই আল্লাহ তাআলা পছন্দ করেন। হাদিসে স্পষ্টভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। বিধায় পরীক্ষা ভালো হওয়ার জন্য আমাদেরকে এই কাজগুলো করতে হবে, সাধনা অব্যাহত রাখতে হবে। পরীক্ষার্থীদের দ্বিতীয় প্রশ্ন হলো যে পরীক্ষার আগে ডিম, কলা, আলু এগুলো খেলে পরীক্ষা নাকি খারাপ হয়, এই কথার কোনো ভিত্তি আছে কিনা? এই প্রশ্ন উত্তর আশা করি আমাদের বেশিরভাগ লোকেরই আজকাল জানা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। তারপরও বলতে চাই যে বাংলাদেশ শুধু নয়, বাংলাদেশের বাইরে পৃথিবীর অনেক উন্নত দেশেও পরীক্ষাকে কেন্দ্র করে অনেক নানা কুসংস্কার আছে। যেমন জাপানের মতো উন্নত দেশে অনেক পরীক্ষার্থীরা মনে করেন যে পরীক্ষার আগে বিশেষ ব্র্যান্ডের চকলেট খেলে বোধহয় আপনার পরীক্ষা ভালো হয়, সেজন্য তারা অনেকে সেই চকলেট খেয়ে থাকে। তো বাংলাদেশেও এখনও অনেকে পরীক্ষার আগে ডিম খেতে চান না, কলা খেতে চান না, গোলালু খেতে চান না। যদি খান তাহলে সেক্ষেত্রে গোলালু পাবেন, ডিম পাবেন। এগুলো নেহায়েতি কুসংস্কার, এগুলোর কোনো ভিত্তি নেই। একজন মুসলিম কখনো কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাসী হতে পারেন না। এর পাশাপাশি কলম পড়া নেন অনেকে, বিভিন্ন হুজুর বা বিভিন্ন পীর সাহেবের কাছ থেকে, ইমাম সাহেবের কাছ থেকে। তো কলম পড়া নিলে পরীক্ষায় ভালো ফল করা যাবে, পরীক্ষা সহজ হবে, এরকম কোনো কিছু আছে কিনা? উত্তর হলো কোরআন হাদিস দ্বারা এরকম কোনো কিছু সাব্যস্ত নয়। আমরা আল্লাহর কাছে নিজেরা দোয়া করব এবং মুরব্বীদের কাছে, সিনিয়রদের কাছ থেকে দোয়া চাইব। 3 নম্বর প্রশ্ন হলো কারোটা দেখে লিখলে বা কাউকে আপনারটা দেখে দেখে লিখতে দিলে, সুযোগ দিলে সেটির ফলে আমরা কি গুনাহগার হব? উত্তর হলো হ্যাঁ, অবশ্যই গুনাহগার হব। পরীক্ষাটা পরিপূর্ণই আমানত। আপনি কারোরটা দেখে দেখে লিখছেন, এর মানে হলো আপনি যার যোগ্য নন সেই সার্টিফিকেট আপনি নেবেন, কিন্তু আপনি যোগ্য না হওয়া সত্ত্বেও নিজেকে যোগ্য প্রমাণ করছেন ফেকভাবে। এটা প্রতারণা, এটা গুনাহ, এটা অন্যায়। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তু'আদ্দুল আমানাত ইলা আহলিহা, তোমরা যেন তোমাদের আমানতকে রক্ষা করো এবং আমানতের হকদারের কাছে পৌঁছাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ঈমানা লিমান লা আমানাতা লাহ, যে ব্যক্তির
আমানতদারিতা নাই, তার ঈমান নাই, অর্থাৎ তার ঈমান কখনো পূর্ণাঙ্গ হতে পারে না। এজন্য পরীক্ষার হলে নিজেরটা কাউকে দেখানো যেমন গুনাহের কথা, অন্যটা দেখে দেখে লেখা এটাও কিন্তু গুনাহের কথা। 4 নম্বর প্রশ্ন হলো, পরীক্ষার হলে কোনো কিছু ভুলে গেলে এমন কোনো আমল আছে কিনা যেটা করলে আবার সেটা স্মরণে আসবে? অনেকে কলম কানে দিয়ে রাখেন এবং মনে করেন যে এটা করলে ভুলে যাওয়া জিনিস স্মরণে আসে। এটাও নেহায়েতি কুসংস্কার। যখন আমরা কোনো কিছু ভুলে যাব, আল্লাহর স্মরণ করব, ইস্তেগফার করব, দুরুদ পাঠ করব। আরবদের মধ্যে এই জিনিসটা অনেক বেশি পাওয়া যায়। তারা কোনো কিছু হারিয়ে গেলে বা ভুলে গেলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ এবার দুরুদ পাঠ করে। দুরুদ পাঠ করলে সেটি স্মরণে এসে যায়। কঠিন সময় বা মুসিবতের সময় দুরুদ, ইস্তেগফার এবং আল্লাহর জিকির, স্মরণ, মনে মনে দোয়া, এগুলোর মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইলে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন সময়ে সাহায্য করেন। বিধায় কোনো কিছু ভুলে গেলে আমরা এই কাজটা করতে পারি পরীক্ষার হলে। 5 নম্বর প্রশ্ন হলো, পরীক্ষার হলে যদি কেউ নকলের সাহায্যে পরীক্ষা দেন তাহলে সেটা কেমন গুনাহ? বিষয়টি গুনাহ এবং অন্যায় আমরা জানি, কিন্তু অন্যায়ের মাত্রাটা অনেকে জানি না। এ বিষয়ে পরিষ্কার করে বলতে চাই, পরীক্ষার হলে যদি আপনি নকলের সহায়তা নিয়ে পরীক্ষা দেন তাহলে সেক্ষেত্রে সেটা সাধারণ কোনো গুনাহ নয়, কাবিরা গুনাহ, মহাপাপ। অতএব এই অপরাধ থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে আমাদেরকে। আপনি নকলের সাহায্যে পরীক্ষা দেওয়ার মানে হলো আপনি যা নন তা আপনি প্রকাশ করলেন। এভাবে আপনি অন্যদেরকে প্রতারিত করছেন, আপনি অযোগ্য হয়েও নিজেকে যোগ্য দাবি করছেন, আপনি মিথ্যা সাক্ষ্য নিজের পক্ষে আদায় করছেন এবং মিথ্যা কথা বলছেন, আপনি প্রতারণা করছেন। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো প্রত্যেকটাই আলাদা আলাদা কবিরা গুনাহ। এই জন্য পরীক্ষার হলে যদি নকলের সহায়তা নেন আপনি, সেটা আমানতের খেয়ানত হয়, সেটা গুনাহের কারণ হয় এবং এটি জঘন্য গুনাহ। বিধায় কোনো মুসলমান শিক্ষার্থী অন্তত পরীক্ষার হলে নকলের সহায়তা নিতে পারেন না। তিনি পরীক্ষা দিবেন আল্লাহর উপর ভরসা করে, ফলাফল যাই হোক সেটাকে মেনে নেবেন এবং এর মধ্যেই তার কল্যাণ নিহিত থাকবে, সেটি বিশ্বাস থাকতে হবে। 6 নম্বর প্রশ্ন হলো, অনেক শিক্ষক বলেন শিক্ষার্থীদেরকে যে তোমরা একে অন্যকে, একই স্কুলের শিক্ষার্থীরা, একই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, তোমরা একে অন্যকে সহায়তা করবে পরীক্ষার হলে। তো শিক্ষকের গুরুজনের এই নির্দেশ মানা যাবে কিনা? উত্তর হলো, গুরুজনের বা শিক্ষকের এরকম কোনো নির্দেশ যদি আমরা পাই সেটি মানা আমাদের জন্য জায়েজ নয়। কারণ আল্লাহর নির্দেশকে লঙ্ঘন করতে যদি কেউ নির্দেশ করেন তাহলে সে নির্দেশ পালন করা নিষেধ হাদিসের আলোকে। যে শিক্ষক শিক্ষার্থীকে নিজের শিক্ষা প্রতিষ্ঠান বা তাঁর সুনামের স্বার্থে অন্যায় করতে বলেন তিনি কখনো আদর্শ শিক্ষক হতে পারেন না, তার সে নির্দেশ মানা যাবে না। অনেক অভিভাবকরা নিজেরা সন্তানদের জন্য নকল সরবরাহ করেন, নকল কালেকশন করেন, টাকা দিয়ে পরীক্ষার প্রশ্ন কিনেন, প্রশ্নপত্র ফাঁস করেন। এই কাজগুলোর সাথে যারা জড়িত তারাও কখনো আদর্শ অভিভাবক হতে পারেন না। নিজের সন্তানকে সততার সাথে পরিচালিত করা এটা একটা বড় পরীক্ষা। পরীক্ষার হলে আপনি কি লিখতে পারলেন না পারলেন সেটা যেমন একটা পরীক্ষা, আপনি কতটা সততার সাথে পরীক্ষা দিতে পারলেন সেটা আরেকটা পরীক্ষা, বরং সেটা বড় পরীক্ষা। সেই পরীক্ষা আমাদের অন্তত উত্তীর্ণ হওয়ার চেষ্টা করতে হবে, কারণ সেই পরীক্ষার সাথে আমাদের দুনিয়া আখিরাত উভয় জগতের স্বার্থ জড়িত। আর পরীক্ষায় আমি ভালো লিখতে পারলাম কি পারলাম না এর সাথে শুধুমাত্র আমার দুনিয়ার স্বার্থ জড়িত। বিধায় আসল পরীক্ষা উত্তীর্ণ হওয়ার চেষ্টা করতে হবে, অসদুপ অবলম্বন করা জায়েজ নয়। 7 নম্বর প্রশ্ন হলো, পরীক্ষার সময় যদি নামাজের সময় চলে আসে তাহলে আমরা কী করবো? এর উত্তর হলো যে পরীক্ষার হলে ঢোকার আগে যদি ওয়াক্ত হয়ে যায়, আজান না হলেও, যেমন পরীক্ষা 1টা থেকে শুরু ধরুন, তাহলে আপনি 12:30টায় আপনি নামাজ পড়ে ফেলেন, তারপর পরীক্ষার হলে ঢোকেন। আর পরীক্ষার হলে যদি কোনো নামাজের ওয়াক্ত হয়, ধরুন আসর ওয়াক্ত হয়েছে এবং পরীক্ষা এমন সময় শেষ হচ্ছে যে আসর ওয়াক্ত আর থাকবে না পরীক্ষার হল থেকে বের হওয়ার পর, তাহলে সেক্ষেত্রে পরীক্ষার হলেই আপনি শিক্ষকের অনুমতি নিয়ে দাঁড়িয়ে জাস্ট শুধু ফরজ নামাজটা পড়ে নেবেন। যদি অনুমতি না দেয় তাহলে টয়লেটে যাওয়ার অনুমতি পাবেন, টয়লেটে যাওয়ার অনুমতি নিয়ে আপনি টয়লেটের পাশাপাশি খুব দ্রুততম সময়ে ফরজটুকু অন্তত পড়ে নেবেন। অর্থাৎ পরীক্ষা দিতে গিয়ে নামাজ নষ্ট করার কোনো সুযোগ নেই, যে কোনোভাবেই আপনাকে নামাজ পড়তে হবে। 8 নম্বর প্রশ্ন হলো, অনেক সময় মেয়েদেরকে পরীক্ষার হলে প্রবেশ করতে হলে নেকাব খুলতে হয় এবং পরীক্ষা দিতে গেলে নেকাব খুলে তাদেরকে দিতে হয় পর্দার খেলাপ করতে, এটা তাদের জন্য করা যায় আছে কিনা? এর উত্তর হলো যে পরীক্ষার হলে মেয়েদেরকে তাদের আইডেন্টিফিকেশনের জন্য মহিলাদের দ্বারায় চেক আপ করা উচিত। সেটা যদি করা হয় তাহলে সেক্ষেত্রে তাদের আর নেকাব খোলার প্রয়োজন হবে না। মুসলিম সমাজে এই কাজটা করা এটা একান্ত কর্তব্য কর্তৃপক্ষের। তারা যদি সেটা না করেন এবং পরীক্ষার্থীকে বাধ্য করে নেকাব খুলতে, তাহলে পরীক্ষায় তাকে বাধ্য করা হয়েছে সেজন্য তিনি নেকাব খুললে গুনাহগার হবেন না। তবে পরীক্ষা দেওয়ার সময় মাথায় কাপড় দিয়ে যতটুকু টেনে দেওয়া সম্ভব নিজের সৌন্দর্যকে ঢেকে নিচের দিকে তাকিয়ে তিনি পরীক্ষা দিবেন। 9 নম্বর প্রশ্ন হলো যে পরীক্ষায় যদি কেউ অসৎ উপায় অবলম্বন করে ভালো ফলাফল করে সার্টিফিকেট পান, সেটা দিয়ে তিনি চাকরি নেন, তাহলে তার উপার্জন হালাল হবে নাকি হারাম হবে? এর উত্তর হলো যে
উপার্জনটা নির্ভর করে আসলে কর্মের উপরে। তিনি যদি যে কর্মটা করেন সেটা যদি হালাল হয়, ভালো কাজ হয় বা হারাম কোনো কাজ না হয়, তাহলে সে কাজ করে তিনি উপার্জন করলে সেটি তার জন্য হালাল হবে। তবে তিনি যে পরীক্ষায় অসৎ উপায় অবলম্বন করেছেন এবং নকল করে পাশ করেছেন সেটি গুনাহের কথা, সে অন্যায়ের জন্য তিনি আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে ক্ষমা প্রার্থনা করতে হবে, সেটি পৃথক বিষয়। তার সাথে তার পরবর্তী উপার্জন হালাল হারাম হওয়ার সম্পর্কটি সেভাবে নেই। 10 নম্বর সর্বশেষ প্রশ্ন হলো, অনেক পরীক্ষার্থীরা পরীক্ষায় ভালো ফলাফল করতে না পারার কারণে আত্মহত্যার পথ বেছে নেন। তাদের এই পথে যাওয়া কতটা যুক্তিসঙ্গত? আমার মনে হয় এই প্রশ্নের উত্তর বোঝার জন্য পণ্ডিত হওয়ার প্রয়োজন নেই যে আত্মহত্যার পথ বেছে নেওয়া কখনো যুক্তিসঙ্গত হতে পারে না। ইমানদার কখনো নিরাশ হতে পারে না। পরীক্ষায় ফলাফল খারাপ হওয়া মানেই সব কিছু শেষ হওয়া নয়। কতজন পরীক্ষায় ভালো ফলাফল করেও জীবনে তেমন কিছু করতে পারে না, আবার অনেকে পরীক্ষায় ফেল করার পর বা খারাপ করার পরও জীবনে অনেক কিছু করতে পারে। সফলতা নির্ভর করে আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালার উপরে। অতএব আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে অনেক পরীক্ষার মুখোমুখি করেন। পরীক্ষায় ভালো ফলাফল করতে না পারাও একটা পরীক্ষা আল্লাহর তরফ থেকে হতে পারে। সে পরীক্ষা উত্তীর্ণ হওয়ার জন্য এই চ্যালেঞ্জকে ওভারকাম করার চেষ্টা করতে হবে। আত্মহত্যা করা হারাম এবং কবিরা গুনাহ এবং জঘন্য অপরাধ। আপনার জীবনের শেষ মুহূর্তে আপনি যেখানে ইমানের সাথে দুনিয়া থেকে যাওয়ার চেষ্টা করুন, সেখানে একটা পাপ করতে করতে যাবেন, এটি কোনো ইমানদার কল্পনাও করতে পারেন না। বাবা মা বা সমাজ যত প্রেশারে দেখ, আপনি সেই প্রেশারে ভেঙে পড়বেন না, এটাই ইমানের দাবি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সব ক্ষেত্রে আল্লাহর আদেশ নিষেধকে মাথায় রেখে প্রত্যেকটি কাজকে সম্পাদন করার তৌফিক দান করুন। পরীক্ষা দেওয়ার সময় যেন আমরা সততার সাথে, আমানতদারিত্বের সাথে পরীক্ষা দিতে পারি, কোনো প্রকার অসৎ উপায় অবলম্বন না করি। আল্লাহ তাআলা সেরকম তাকওয়া এবং ঈমানী শক্তি আমাদেরকে দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।